তুমি তোমার ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রামটা অ্যাড করবেন আজকে মূলত আপনাদের শিখাচ্ছি। তুমি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট চালাও তো সেই অ্যাকাউন্টটাতে তুমি ইনস্টাগ্রামটা যুক্ত করতে চাও বা অ্যাড করতে চাও, তুমি ফেসবুকের মধ্যে যাই স্টোরি দেবে সেটা কিন্তু তোমার ইনস্টাগ্রামের মধ্যে চলে যাবে। তুমি ফেসবুকের মধ্যে রিল ভিডিও আপলোড করলে তোমার কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে অটোমেটিক চলে যাবে, কারণ তুমি কিন্তু তোমার ফেসবুকের সঙ্গে তুমি কিন্তু ইনস্টাগ্রামটা যুক্ত করছো বা অ্যাড করছো বা কানেক্ট করছো। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনি কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টেতে আপনি কীরকম করে ইনস্টাগ্রামটা কানেক্ট করবেন আজকে মূলত আপনাদের শিখাচ্ছি। তোমরা যাওয়া ফেসবুক তুমি স্টোরি দিলেও কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে যাবে, সম্পূর্ণ কিন্তু যাবে। তো অ্যাড করার জন্য সবার তোমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল এখানে জাস্ট আপনি প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। এই প্রোফাইল এখানেতে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু দেওয়া আছে দেখো এই যে সেটিং এখানে জাস্ট আপনি সেটিং এটাতে প্রেস করে দেবেন। প্রেস করে দেবেন দেখো মেথা অ্যাকাউন্টস ক্রিয়েট নামে এখানে আপনি ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, দেখো এখানে দেখো প্রোফাইল শো করতেছে, জাস্ট আপনি প্রোফাইলেতে ক্লিক করে দেবেন। এই প্রোফাইলে যখনই ক্লিক করে দেবেন দেখো দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট নামে, তো জাস্ট আপনি অ্যাড অ্যাকাউন্টস নামে অপশানটাতে এখানে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু অল্প একটু প্রসেসিং নেবে, তারপর তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটা প্রথমে শো করবে, তারপর তোমার যতগুলো ইনস্টাগ্রাম আইডি আছে এখানে কিন্তু এক করে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা ইনস্টাগ্রাম এখানে কিন্তু শো করতেছে। তো মই বন্ধুরা দেখো, ইনস্টাগ্রামে অ্যাড কিন্তু করার জন্য সবার প্রথমে আপনাদের যে আইডিটা আপনি অ্যাড করবেন ওই আইডিটা তোমার ইনস্টাগ্রামের মধ্যে এখানে কিন্তু লগ ইন করা দরকার থাকবে বা লগ ইন করে নেবেন। লগ ইন করা না থাকলে তুমি কিন্তু অ্যাড করতে পারবে না। তোমার যদি অনেকগুলো আইডি থাকে অবশ্যই আপনি এখানে ইনস্টাগ্রামটা কিন্তু অন করা থাকবে। তো জাস্ট আমাদের এটা অন করা আছে, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমি ইনস্টাগ্রামে প্রেস করে দেবো জাস্ট আপনাদের। তো এখানে আমি প্রেস করে দিয়ে এখানে কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি। তো এখানে ক্লিক করে দেবো না, কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখানে জাস্ট এখানে কন্টিনিউতে কী দেওয়া আছে অ্যালাউজ অ্যান্ড ফাইন্ড, এখানে এগুলো ক্লিক করে দেবেন। জাস্ট এখানে যখনই ক্লিক করে দেবেন তোমার কিন্তু ফেসবুকের সঙ্গে তোমার ইনস্টাগ্রামটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হবে কিন্তু তারপর আপনি কিন্তু ফেসবুকে যাই পোস্ট করবেন তার জন্য কিন্তু একটা ছোটো করে সেটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন তোমার আমার একটা ফেসবুকে কিন্তু 2টা ইনস্টাগ্রাম আমি অ্যাড করে ফেলছি। তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি 2টা ইনস্টাগ্রাম অ্যাড করে ফেললাম। অ্যাড করা হওয়ার পর এখন কিন্তু মেন যেটা কাজ করতে হবে সেটা তুমি ফেসবুকে স্টোরি যদি দাও তোমার ইনস্টাগ্রামে কিন্তু অটোমেটিক যাবে, তার জন্য কিন্তু একটা কাজ করতে হবে। কাজ করার জন্য সিম্পলি দেওয়া আছে শেয়ারিং, এখানে কিন্তু আপনি প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করতে হবে, ফেসবুকে এখানে ক্লিক করতে হবে। জাস্ট ফেসবুকে ক্লিক করে রিসেট এখানে কিন্তু আপনি ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করে দেবেন দেখো এখানে কী দেওয়া আছে ইউআর ফেসবুক স্টোরি, তারপর ইউআর ফেসবুক পোস্ট, তারপর ইউআর ফেসবুক রিলস। তো তার জন্য আপনাদের এখানে কিন্তু কোডটাই কিন্তু আপনাদের চালু করে দিতে হবে। জাস্ট আপনি কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু অ্যালাউ করে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এই যে 3টে আছে আপনি এখন ফেসবুকের মধ্যে যাই পোস্ট করো তোমার কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে আপনার কিন্তু চলে যাবে। তুমি ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করলেও এখানে আসবে, তুমি ফেসবুকের মধ্যে পোস্ট করলেও কিন্তু ইনস্টাগ্রামে চলে যাবে, কারণ আমাদের কিন্তু এই 3টে সেটিং আমরা কিন্তু অন করে ফেললাম এবং আমরাও কিন্তু ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রাম যে আমাদের অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু কানেক্ট করলাম বা যুক্ত করলাম। তো আপনাদের এরকমগুলি কিন্তু আপনি 2টা জিনিস যদি অ্যাড করা থাকে তোমার ইনস্টাগ্রামে যাই তুমি পোস্ট করবো না কেন তোমার সেটা কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে চলে যাবে। ফেসবুকে যদি পোস্ট করে ইনস্টাগ্রামে যাবে, ইনস্টাগ্রামে পোস্ট করলে ফেসবুকের মধ্যে চলে আসবে। তো আই হোক আপনাদের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। তো ব্যাপারটা বুঝতে পারছেন এবং যদি ভিডিওটা আপনাদের কাজও ফুল হয় বা আপনাদের কাজও লাগে তো অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর কমেন্ট সেকশনে বলে দেবেন ভিডিওটা কেমন লাগলো।